আজকে আমরা মূলত শিখব ওয়ার্ডপ্রেস সেটআপ সম্পর্কে। আপনি আপনার সার্ভারে কিভাবে ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে পারবেন তাই আজকে আমরা টিউটোরিয়ালে দেখাবো। ধরেন আমরা আজকে একটা ওয়েবসাইটে নাম হচ্ছে practice.sadanmahmood.com। এই ওয়েবসাইটটা হচ্ছে আমাদের প্র্যাকটিস ওয়েবসাইট হবে। এই ওয়েবসাইট দিয়ে আমরা সাধারণত সব টিউটোরিয়ালগুলো দেখবো। এই দেখেন এই ওয়েবসাইটের ভিতরে এখন দেওয়া আছে ইন্ডেক্স অফ, তার মানে এই ওয়েবসাইট এখন কিছুই নাই। আমরা এটার মধ্যে ওয়ার্ডপ্রেস সেটআপ দিব। তো ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়া যায় সাধারণত ম্যানুয়াল আর অটোমেটিক, এই দুই উপায়ে। ম্যানুয়ালটা আমরা পরে দেখব। আজকে আমরা দেখব কিভাবে অটোমেটিক্যালি সেটআপ দেওয়া যায়। ম্যানুয়ালি সাধারণত খুব সময় সাপেক্ষ ব্যাপার, আপনার অনেকগুলো ফাইল এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে হয়। অটোমেটিকে এত কিছু করতে হয় না। অটোমেটিককে আপনার একটা অ্যাপস ইনস্টলার দেওয়াই থাকবে, যার মধ্যে ক্লিক করেই আপনি খুব সহজে ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে পারবেন। ধরেন আজকে আমরা এই ওয়েবসাইটের মধ্যে ওয়ার্ডপ্রেস সেটআপ দিব। আরেকবার দেখেন এটার মধ্যে কিন্তু এখন কিছুই নাই। তো এটার মধ্যে ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে হলে আমাদের এই যে ওয়েবসাইটটা তার কন্ট্রোল প্যানেলে যাইতে হবে। আমরা এটার কন্ট্রোল প্যানেলে গেলাম। এখনকার যে কন্ট্রোল প্যানেলগুলো পাওয়া যায় সেই কন্ট্রোল প্যানেল সবগুলোর মধ্যেই বিভিন্ন অ্যাপস ইনস্টলার থাকে। এটার মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে সফটওয়্যার অ্যাপস ইনস্টলার। এটা ছাড়াও ফ্যান্টাস্টিকও আছে। দেখেন সফটওয়্যার মধ্যে আপনি ওয়ার্ডপ্রেস পাবেন, জুমলা পাবেন, ওপেন কার্ড পাবেন, এমন অনেক, আবার ড্রুপাল পাবেন, এমন অনেক কিছু পাবেন। তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে আলোচনা করছি, আমরা এখানে ওয়ার্ডপ্রেস সেটআপ দিব। আপনি ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করেন। ক্লিক করলে আপনার সফটওয়্যার অ্যাপস ইনস্টলারের যে মেইন পেজটা তার মধ্যে চলে যাবে। এখানে আপনি একটা অপশন পাবেন ইনস্টল। আপনি দেখেন মোট স্পেস এখানে আপনার আছে 79.74 MB, মানে আপনার হোস্টিং এর যে প্যাকেজটা। আর আপনার ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়ার জন্য লাগবে মাত্র 15.91 মেগাবাইট। মানে হচ্ছে আপনি যদি আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান তাহলে আপনার অবশ্যই 15.91 মেগাবাইট জায়গা থাকাই লাগবে। তো আমরা এখানে ইনস্টলে ক্লিক করলাম। আমাদের যেটার মধ্যে ডোমেনটার মধ্যে আমরা সেটআপ দিব সেটার নাম হচ্ছে practice.sadanmahmood.com। আমরা এটা বেছে নিলাম। এখন ইন ডাইরেক্টরি যেই জায়গাটা থাকবে সেই জায়গাটা আপনি খালি রাখবেন, যেহেতু আপনি শুধুমাত্র এটার মধ্যে দিতে চাচ্ছেন। ডাটাবেস নেম আপনি 6 অক্ষর থেকে 7 অক্ষর যা ইচ্ছা তা দিতে পারেন। ধরেন আমি এটা দিলাম। দেওয়ার পর টেবিল প্রিফিক্স যেটা আছে WP_, এটা এভাবেই থাকবে। আপনি যদি আরও অনেকগুলো দিতে চান তাহলে কমা দিয়ে বিভিন্নভাবে সেট আপ করতে পারবেন। এটা অ্যাডভান্স অপশন। আমরা যেহেতু এখন বেসিক লেভেল শিখতেছি তার মানে এখানে WP_, থাকবে। সাইট নেম আপনি সাইট নেম মাই ব্লগ দিতে পারেন। সাইট নেম আপনার যা ইচ্ছা দিতে পারেন। ধরেন আমার এটার নাম হচ্ছে মোকলেস ব্লগ, আমি দিলাম মোকলেস ব্লগ। আর সাইট ডেসক্রিপশন মাই ওয়ার্ডপ্রেস ব্লগ দিতে পারেন। আপনার যা ইচ্ছা দিতে পারেন। আপনি ওয়েবসাইট কীরকম বানাবেন তার উপর সাধারণত নির্ভর করে। আপনি যদি পার্সোনাল ওয়েবসাইট বানাতে চান তাহলে আপনি দিতে পারেন পার্সোনাল ওয়েবসাইট। আবার যদি অন্য কোনো ধরনের ওয়েবসাইট বানাতে চান তাহলে আপনি যেখানে যা ইচ্ছা দিতে পারেন। এনেবল মাল্টি সাইট এটা দেওয়ার দরকার নাই। অ্যাডমিন ইউজার নেম এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। অ্যাডমিন ইউজার নেম হচ্ছে আপনি কোন ইউজার নেম দিয়ে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে লগ ইন করবেন সেটা। আপনি এখানে অ্যাডমিন দিতে পারেন, আপনি এখানে যা ইচ্ছা তাই দিতে পারেন। ধরেন আমি এখানে নাম দিলাম হচ্ছে সাদমান, SADNAN। অ্যাডমিন পাসওয়ার্ড অবশ্যই দেখবেন যাতে একটু কঠিন হয়। আমি পাসওয়ার্ড দিলাম QWERT678। অ্যাডমিন ইমেল আপনি ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়ার পর বা আপনার ব্লগে কোনো সমস্যা হলে বা কেউ রেজিস্ট্রেশন করলে সেটা কি হিসেবে আসবে সেটাই হচ্ছে এটার এই ইমেলের কাজ। আমি ধরেন আমার মেল অ্যাড্রেসটা দিলাম। এরপর চুজ ল্যাঙ্গুয়েজ আপনি যদি চাইনিজ চাইনিজ ওয়েবসাইট সেট আপ করতে চান তাহলে চাইনিজ দিতে পারেন, ইংলিশ করতে হলে ইংলিশ। আপনি দেখেন এখানে যতগুলো ভাষা আছে আপনি সব কিছু করতে পারেন। আপনি এখানে বাংলাও সেট আপ দিতে পারেন, কিন্তু বাংলা আপনি এখানে ডিফল্ট পাবেন না। বাংলা আমাদের অন্য উপায়ে করতে হবে। বাংলা কীভাবে করতে হয় সেটা আমরা পরের কোনো টিউটোরিয়ালে দেখব। তো এখন আমরা ইংলিশ করতেছি। লিমিট লগ ইন অ্যাটেম্পটস এটা একটা প্লাগইনস, আপনি দিতেও পারেন। যদি দিতে চান তাহলে এমন একটা অপশন তৈরি হবে যে আপনি আপনার ইউজারকে বা অন্য কোনো ইউজারকে কতবার লগ ইন করার সুযোগ দিতেছেন। সে যদি 3বার ভুল পাসওয়ার্ড বা 3বার ভুল ইউজার নেম টিপে তাহলে সে আধা ঘন্টা বা 1 ঘন্টা বা আপনি যদি চান 24 ঘন্টার জন্য সে ব্লক হয়ে যাবে। তো আমরা এখানে কি করব, আমরা এই অ্যাড্রেসটাই যেটা আপনি ইনস্টলেশন জন্য দিবেন সেটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আপনি এখানে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করলে দেখেন এখানে চেকিং দ্য সাবমিটেড ডাটা আসতেছে। এখানে 6% 7% আসার পরে একটা সময় 100% হয়ে যাবে। খুব বেশি হলে 1 মিনিট নিবে এটা ইনস্টল হওয়ার জন্য, আর যদি খুব কম হয় তাহলে আপনার 5-6 সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে। এখন চলেন আমরা আবার practice.sadanmahmood.com খুলি। এটার
ওয়েবসাইটটা যেটার মধ্যে আমরা সেট আপ করবো সেটার আগের অবস্থা ছিল এমন, আর এখনকার অবস্থা হচ্ছে এমন। দেখেন আমরা একটা ওয়ার্ডপ্রেস সেটআপ দিয়ে ফেললাম এটার ভিতরে, আপনার কিছুই করতে হলো না, জাস্ট অটোমেটিক একটা সেটআপ দিয়ে ফেললেন। এখন আপনি যতবারই যাই করেন আপনার এই ইন্টারফেসটাই বারবার আসবে। আমরা ওয়ার্ডপ্রেস সেটআপের সময় ইনস্টলারে দিয়েছিলাম যে ওয়েবসাইটের নাম হচ্ছে মোকলেস ব্লগ। দেখেন এখানে উপরে দেওয়া আছে মোকলেস ব্লগ। আবার আমরা ট্যাগ লাইনে দিয়েছিলাম বা সাইড ডেসক্রিপশনে দিয়েছিলাম পার্সোনাল ওয়েবসাইট। দেখেন এখানে দেওয়া আছে হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট। আপনি যদি এই ওয়েবসাইটটার মধ্যে লগ ইন করতে চান তাহলে আপনার কি করতে হবে, আপনার ঠিক এই ওয়েবসাইটটার অ্যাড্রেসটা লিখতে হবে, লেখার পর আপনার স্ল্যাশ দিয়ে লিখতে হবে wp-admin। দেওয়ার পর আপনি দেখেন এখানে একটা নতুন ইন্টারফেস আসবে। নতুন ইন্টারফেসটা হচ্ছে আপনার লগ ইনের জন্য। আমরা একটু অপেক্ষা করি। এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়া আছে। আপনি ইনস্টলের সময় যে ইউজার নেমটা দিয়েছিলাম, ইউজার নেম দিয়েছিলাম সাদনান, আর পাসওয়ার্ড দেওয়া ছিল QWERT678। এখন আপনি লগ ইন করেন। দেখেন আপনি খুব চমৎকার একটা ড্যাশবোর্ড পেয়ে যাবেন। এই ড্যাশবোর্ডটার মধ্যে আপনি এখান থেকেই আপনার ওয়ার্ডপ্রেসের সমস্ত কিছু মেনটেন করতে পারবেন। তো আজকের টিউটোরিয়াল এতটুকুই। ধন্যবাদ।